আচ্ছা, আমরা আজকে খুব ছোট্ট একটা পার্থক্য পড়ব মৃতজীবী ও পরজীবীর মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্যের মধ্যে আমরা প্রথম যেসব উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে, মৃতজীবী ও পরজীবীর মধ্যে পার্থক্য নিম্নরূপ। আচ্ছা, মৃতজীবীরা পুষ্টির জন্য মৃত ও পচনশীল জৈব ও অজৈব পদার্থের উপর নির্ভরশীল। তাহলে কি, যারা মৃতজীবী এরা কি হয়, কোনো কিছু মারা গেছে অথবা পচে গেছে এরকম জৈব অজৈব যে কোনো পদার্থের উপরে তারা কি হয়, নির্ভরশীল হয় এবং সেখান থেকে তারা পুষ্টি নেয়। তাহলে মৃতজীবীরা পুষ্টি নেয় কোথা থেকে? পচনশীল পদার্থ থেকে। অন্যদিকে পরজীবীরা কি করে? পুষ্টি নেয় সজীব পোষকের উপর নির্ভরশীল। তার মানে যেগুলো মৃতজীবী সেগুলো পুষ্টি গ্রহণ করে হলো মৃত পদার্থ থেকে বা পচনশীল পদার্থ থেকে বা পচে গেছে এরকম পদার্থ থেকে। আর পরজীবীরা কি করে? এরা সজীব আছে, টাটকা আছে এরকম পোষকের উপর থেকে তারা পুষ্টি সংগ্রহ করে। আচ্ছা, মৃতজীবীরা মৃত জৈব অজৈব পদার্থ থেকে জটিল বা অর্ধজটিল খাদ্য রস শোষণ করে। অন্যদিকে পরজীবীরা সজীব পোষক দেহ থেকে সরল খাদ্য শোষণ করে, যেটা আমরা আগেই বলেছি সেটাই। আচ্ছা, মৃতজীবীরা পোষকের কোনো ক্ষতি করে না, এক্ষেত্রে পোষক মৃত। এখানে বোঝা যাচ্ছে একটা যে কোনো জৈব অজৈব পদার্থ যেটা কোনো প্রাণ নেই, যেটা মারা গেছে, যেটা পচে গেছে, গলে গেছে, এরকম পদার্থ থেকে তারা কি করে? পুষ্টি নেয়। সো এতে তাদের ক্ষতি হয় না, যেহেতু এটা মৃত অলরেডি। আচ্ছা, অন্যদিকে পরজীবীরা কি করে? পোষকের ক্ষতি করে এবং নিজেরাও উপকৃত হয়, যেমন উকুন। সো যাদের মাথায় উকুন থাকে, উকুন কি করে? রক্ত শোষণ করে, এতে করে মানুষের ক্ষতি হয় এবং ওরা নিজেরা উপকৃত হয়। মৃতজীবীদের 4 নম্বর পার্থক্য আমরা পড়তেছি। মৃতজীবীদের পুষ্টি প্রক্রিয়াকে মৃতজীবীয় পুষ্টি বলে, অন্যদিকে পরজীবীদের পুষ্টি প্রক্রিয়াকে পরজীবীয় পুষ্টি বলে। তাহলে মৃতজীবীয় পুষ্টি ও পরজীবীয় পুষ্টি দুই ধরনের। সো আমরা তাহলে মৃতজীবী ও পরজীবীর মধ্যে পার্থক্য বুঝলাম। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।